কেননা আহলে সুন্নাতল জামাতের ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার। এ ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার, যেটা আপনাদের আছে। কারণ এখানে আসতে গেলে মোমেনের দরকার, মুনাফিকের দরকার নয়। সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলার বিখ্যাত আলেমদের ওস্তাদ, আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, ফুরফুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বাকিবিল্লাহ সাহেব, এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন, আধ্যাত্মিক রাহবার, রাজপথের বীর, দরবারের পীর, আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, তার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো। ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরা, একটু বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, পিছনের লোক দেখতে পাচ্ছে না, বসে যান। সর্বপ্রথম ভাই, সময় খুব শর্ট, সর্বপ্রথম কথা না বলি, এখানে টি-20 ম্যাচ খেলতে হবে, ওয়ানডে ম্যাচের সময় নেই, আওয়াজ কম, কথা শোনেন। সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসী হামলা হয়েছিল, ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল, আমরা আহলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় বিষয়ে আসি, আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে, তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি। ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকফ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায়। বহু আলেম উলামা আন্দোলন করছিল। হঠাৎ আন্দোলন বসে গেল কেন? যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও। আমার প্রশ্ন হলো, এখানে হাজার হাজার আলেম, হাজার হাজার ইমাম, হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল। একজন খালেদ বিন ওলিদের যোগ্য উত্তরসূরি, একজন সাইয়্যিদিনা ওমরের উত্তরসূরি, একজন আলেম, একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না, মাননীয় আপনি কি বলছেন? এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয়, এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার 90% মুসলমান আপনাকে ভোট দেয়। আমার মাকে গুলি করেছে, আমি কোন হসপিটালে দেখাবো, কোন ডাক্তারে দেখাবো, কোথায় বসে কাঁদবো? আপনাকে জ্ঞান দিতে হবে না। এটা বাংলার কোন আলেম, একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই। এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে। আরে ইমামরা যদি ইমামতির ভয় করে, আলেমরা যদি দাওয়াতের ভয় করে, হক কথা না বলে, সমাজের হক কথা বলবে কারা? সোনার বাবাজি, এটা হলো সাঁকরাইল, আমার বাড়ি হলো সাঁকরাইলে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া, নাম শুনেছেন তো? উলুবেড়িয়া। এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে। এরম হতে পারে না, পারে না। মানুষ মরবে সঠিক, কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না। এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায়? উলুবেড়িয়া। আমার বাড়ি কোথায়? সাঁকরাইলে। আচ্ছা বলেন, আমার যখন কান্না পাবে আমার কি তখন গিয়ে উলুবেড়িয়ায় কাঁদতে হবে? আমার কথাটা বুঝতে পারেননি?
আমার বাড়ি কোথায়? সাঁকরাইলে। আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়ায়। এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি, তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না? আমার কাঁদতে গেলে সেই উলুবেড়িয়া যেতে হবে। যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও, খবরদার। আগামী 26-এর ভোট বাংলার তরুণ সমাজ, যুব সমাজ দেখিয়ে দেবে। আমাদের যখন দিল্লি দেখিয়েছে, আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট, আমরা বলবো দিল্লিকে দেবো। এই হ্যাঁ না, খোদার কসম, বাংলার তরুণ ব্রিগেডদের, বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি, ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি, অনেকের মুনাফিকি দেখেছি। যারা 26-এর ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কুমন্তব্য করেছিল, আজ সেই সব মুনাফিক, সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না। এই হ্যাঁ না, সেসব চামচাগুলো কোথায় গেল? কেন? দিদি বলেছে দিল্লি চলে যাও, মালগুলো ইঁদুরির গর্তয় ঢুকে গেছে। এই হ্যাঁ না, আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার, তরুণ যুবকদের আইকন, স্বাধীনতা সংগ্রামী, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, দাদা পীরের চতুর্থ প্রজন্ম, বাংলার দ্বিতীয় অমর, যিনি বাংলার সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয়, হাওড়ার মুসলমান, এখানে শুধু তোমরা একা নয়, শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে। আগামী দিনে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ডাক দেয় ব্রিগেডে, আমরা বাপকে দেখব না, মাকে দেখব না, সংসারের চিন্তা করব না, জান দিয়েও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সোনার বাবাজি, যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, শোনেন, যারা ভয় পেয়ে ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন, আপনারা একটু বসে যান না ভাই, বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে। একটু বসে যান ভাই, ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছেন না, বসে যান। তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যুবক ছেলেরা গুজবে কান দেবে না। এটা আমাদের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয়, কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। মনে রাখবে, ওয়াকফ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে, আমাদের পক্ষে 232টা ভোট পড়েছিল, মানে ওয়াকফ বিলের বিরুদ্ধে। টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন, আর আমরা ভোট পেয়েছি 232 জন। তার মানে ফেরেশতারা ভোট দিয়েছিল? নিশ্চয় নয়। আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা, কালা কানুন, এই ওয়াকফ আপনার বিল, এটা মুসলিম বিরোধী নয়, এটা সংবিধান বিরোধী। এই তো দেখছেন।